এক টুকরো মাংস দিয়ে বানিয়ে নিন ১ টাকার গরিবের কাবাব। কাউকে বিশ্বাসই করাতে পারবেন না, টেস্টি টেস্টি কাবাবগুলো মাত্র এক টুকরো মাংস দিয়ে তৈরি। ওই যে কথায় আছে না, কম করে বেশি মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ১ টাকার গরিবের কাবাব বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম ১ কাপ মসুর ডাল। এবার ডালে দিয়ে দিব এক টুকরো মাংস। যেমন কথা তেমন কাজ, এই ছোট এক টুকরো মাংস দিয়ে আমি আজকে আপনাদের এই কাবাবটা তৈরি করে দেখাবো। আমি মাংসর পিসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ১.৫ চা চামচ বা স্বাদ মতো লবণ, আর ২ কাপ পানি। আমি মশলার সাথে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম ২ চা চামচ আদা রসুন বাটা। এবার চুলায় মিডিয়াম টু লো হিটে কাবাবের মিশ্রণটাকে ঢেকে রান্না করব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এটাকে নেড়েচেড়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন নেড়ে দিলেই দেখবেন সবগুলো ডাল গলে যাচ্ছে। একদম লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম ১ টেবিল চামচ বা স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। আমি নেড়েচেড়ে কাবাবের মিশ্রণটাকে আরেকটু শুকিয়ে নিয়েছি, যেমনটা ঠিক ডাল ভর্তা হয়ে থাকে। এবার কাবাবের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটি মিক্সিং বলি দিয়ে দিলাম ২ কাপ ময়দা আর ১ চা চামচ বা স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 3/4 কাপ পানি। পানি ময়দার সাথে হালকা মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে একটা শক্ত ধরনের ডো তৈরি করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই শক্ত ডো তৈরি করতে হবে, নরম ডো তৈরি করলে কাবাবের শেপটা সুন্দর হবে না। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে রুটি বানানোর আটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি ডোটাকে দুটি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখন চপিং বোর্ডের উপর অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে একটি বড় সাইজের রুটি বেলে নেব। আমি অর্ধেক কাবাবের মিশ্রণ রুটির উপর দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে কাবাবের মিশ্রণটাকে রুটির চারিদিকে ছড়িয়ে দিব। এবার এক পাশ থেকে আঙুলের সাহায্যে রুটিটাকে রোল করে নিব। একটু চেপে চেপে রোল করতে হবে যেন ভিতরে কোনো অংশে পাকা না থাকে। যেহেতু কাবাবের মিশ্রণটা আঠালো তাই রোলটা এমনিতেই আটকে থাকবে। এবার নাইফের সাহায্যে আড়াআড়ি করে কেটে কাবাবের পিসেসগুলোকে বের করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। কাবাবের পিসগুলো কেটে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে। কাবাবগুলোকে আলতো হাতে প্রেস করে হালকা ফ্ল্যাট করে দিলাম। আমি সবগুলো কাবাব একইভাবে তৈরি করে নিয়েছি। এই অবস্থায় আপনারা কাবাবগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ১ মাসের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে ভেজেই কাবাবগুলো খেতে পারবেন। আমি একটি বাটিতে ২টি ডিম ফেটিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা কাবাবগুলোকে ডিমে ডিপ করে তেলে ফ্রাই করে নিব। ফ্রাই করার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। আমি একটু বেশি তেলে ফ্রাই করছি, আপনারা ইচ্ছে করলে আরো কম তেলে শ্যালো ফ্রাইও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। উল্টে পাল্টে কাবাবগুলোকে সোনালী কালারের ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ১ টাকার গরিবের কাবাব। একদম ইজি একটা রেসিপি, তাই না? দেখলেন তো, হাতের কাছে থাকা জাস্ট কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিলাম কত আকর্ষণীয় ও মজাদার কাবাব। ডিম ডাল আর মাংসের কম্বিনেশনে তৈরি এই কাবাবটার স্বাদ অনেকটাই ডিফারেন্ট, কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তায় হোক বা বাচ্চাদের ও অফিসের টিফিনে এমন কাবাব হলে আর কিছুই লাগবে না। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। যারা অল্প সময়ে ও অল্প খরচে পরিবারের মন জয় করার মতো একটা নাস্তা আইটেম খুঁজছেন তাদের বলবো এই রেসিপিটি আজকেই বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।